হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আমাদের খুলনায় অবস্থিত ঐতিহ্যবাহী সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের বিল্ডিং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি দূর থেকে। তো এখানে ২ টি বিল্ডিং আছে। একটি পুরানো, একটা নতুন। তো পুরনো বিল্ডিংটির উপর দেখতে পাচ্ছেন আপনার টিনের চাল দেওয়া আছে। এটি আসলে ৩ তলা একটা বিল্ডিং এবং তার পিছনে আছে নতুন বিল্ডিং। সেই বিল্ডিংটি ৫ তলা, ৫ তলা এবং ৫ তলা একটি নতুন নতুন ভাবে সাজানো হয়েছে। আমরা যখন এই স্কুল থেকে পড়াশোনা করেছি, তখন এই স্কুলটি আসলে ওই যে পুরোনো বিল্ডিংটাই আমরা পড়াশোনা করেছি এবং এখন স্কুলটিতে নতুন একটি বিল্ডিং হয়েছে এবং যেটি আসলে খুব সুন্দর এবং সুন্দর পরিবেশে যেটা হয়েছে এটা আসলে সরকারি থেকেই এটা অনুমোদন নিয়ে সরকারি টাকায় এটি করা হয়েছে এবং যেটি খুব আধুনিকায়ন করা হয়েছে এবং পুরনো এই বিল্ডিংটা আসলেও অনেক পুরনো বিল্ডিং। আমরা স্কুলটির জন্মলগ্ন থেকেই যে বিল্ডিংটির স্থাপিত এবং সেখান থেকে অদ্যাবধি পর্যন্ত স্কুলটি আছে এবং বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ বিধায় এটিকে এখন পরিত্যক্ত করে ওই নতুন একটি বিল্ডিং করে সেই বিল্ডিংয়ে এখন পাঠদান করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন ২ টি বিল্ডিংই আপনাদের চোখে আসছে এবং আমরা দেখানোর চেষ্টা করছি। ২ টি বিল্ডিংই ২ টি বিল্ডিংই খুব সুন্দর। দ্য সেন্ট জেভিয়ার্স স্কুল খুলনা একটি ঐতিহ্যবাহী স্কুল যে স্কুলটি আহ, গোরা স্যার, আমরা সবাই বলতাম গোরা স্যার স্কুলটি প্রতিষ্ঠিত করেন। প্রথমে এটি একটি মিশনারি স্কুল হিসেবে পরিচিত ছিল। তারপরে এটা আস্তে আস্তে এখন সরকার অনুমোদিত এমপিওভুক্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়ে এটি এখন খুলনা শহরের খুব নামকরা একটি স্কুল হিসেবে পরিচিতি লাভ করেছে এবং এর রেজাল্টও খুব ভালো। গতানুগতিকভাবে দিন ডে বাই ডে এটি বেশ ইনক্রিজ করেছে এবং খুব সুন্দর পরিবেশে মনোরম পরিবেশে এটি এখানে পাঠদান করানো হয়। এখানে টিচাররাও খুব বন্ধুসুলভ, ছাত্রছাত্রীদের সঙ্গে খুবই ভালো আচরণ করে এটাকে পাঠদানের ব্যবস্থা করে। তো এবং এর সামনে একটি আছে মসজিদ, যেটিকে আমরা বলি বেহারি করিম মসজিদ এবং আহ, স্কুলটি কিন্তু খুলনা শহরের বসুপাড়া সংলগ্ন আদালতদণ্ডির মোড় অবস্থিত। আদালতদণ্ডির মোড়ে স্কুলটি অবস্থিত। তোমার পশ্চিম বানিয়াখামা, বসুপাড়া পশ্চিম বানিয়াখামা আদালতদণ্ডির মোড়ে এটি অবস্থিত এবং আহ, এটি এখন খুলনা শহরে খুব নামকরা একটি বিল্ডিং। তা আমরা যতটুকু পারি চেষ্টা করেছি স্কুলটা আপনাদের দেখানোর জন্য। আজকে এই পর্যন্ত কি, ধন্যবাদ সবাইকে।